কামাল হোসেন, এই হিংসা, এই ভয়ঙ্কর যে দাপাদাপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি একটি প্রতিক্রিয়া শোনাতে চাই আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুঃখ থেকে এই ধরনের ঘটনাগুলো হয়েছে, মানে দুঃখ হয়েছে বলে আপনি হিংসা করবেন? এক বিশেষ সম্প্রদায়, হিন্দুদের বাড়ি ঘর দৌড় সব কিছু তছনছ করে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শুনবো একবার। ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভড়কাচ্ছে, আপনারা ভড়কাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরত। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। গায়ে জ্বালা ধরেছে, দুঃখে আছে বলে এভাবে দাপাদাপি, ভাঙচুর, মারধর, এভাবে ঘর ছাড়া করে দেওয়া, ঘাট ধাক্কা দিয়ে রিফিউজি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া। সৌমিত্র আমাদের প্রতিনিধি যে ধরনের ছবিগুলো তুলে ধরেছে, ভয়ঙ্কর ছবি তুলে ধরেছে বাংলা টেলিভিশনে। আবারও বলছি, বাংলা টেলিভিশনে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সেই ছবিগুলো আমি ভেবেছিলাম দেখাবো, কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে এখন পরিস্থিতি সেরকম নেই। বিভিন্ন মন্দির, বিভিন্ন ধর্মীয় স্থান, সেখানে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে কামাল হোসেন, ওয়াকফ আইন নিয়ে কতটা মিথ্যাচার হয়েছে এবং তার সুযোগ, তার গুজবে কতটা ঘি ঢেলেছে এই সরকার, যদি আপনি একটু বোঝান। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই ওয়াকফ থেকে গরিব প্রান্তিক মুসলমানরা কোনো দিন কোনো সুবিধা পায়নি। এবং দেখা যাচ্ছে কৃষ্ণনগরের 3000 স্কোয়ার ফিট সেটা ভোগ করছে একজন, এবং টালিগঞ্জ এবং মহাবীরতলা থেকে টালিগঞ্জ পর্যন্ত একটা বিশাল আকারের জমি সেটা ভোগ করছে একজন। অথচ আমরা কবরস্থান ঘিরতে গেলেই নিজেরা পয়সা দিয়ে, টাকা দিয়ে কবরস্থান করি, সেটা ঘিরে ফেলি। মসজিদ যদি ভেঙে যায়, কিছু হয়, রং করি, সেটা আমরা চাঁদা তুলে করি। কই ওয়াকফ সম্পত্তিতে 80,000-এর উপরে ওয়াকফ সম্পত্তি, সেখান থেকে গরিব প্রান্তিক গ্রামের মুসলমানরা কি উপকার পেয়েছেন। এবং অ্যাকচুয়ালি কি জানেন তো, এই বামফ্রন্টের সময় মুসলমানদের নানা রকমভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত করানো হতো, বোমাবাজির সঙ্গে লিপ্ত করানো হতো। এবং সংখ্যালঘু ভাই বোনরা তারা ভেবেছে এবারে আমরা রাহু থেকে মুক্ত পেয়ে মাননীয় মমতা ব্যানার্জিকে নিয়ে আসব। সংখ্যালঘু ভোট ঢেলে দিলেন, চলে আসলো মমতা ব্যানার্জি। তিনি কি করলেন? তিনি খাতা, কলম, পেন এবং কোরআন ধরানোর পরিবর্তে তাদের হাতে ধরিয়ে দিল একইভাবে বোমা, বন্দুক আর গুলি। আর গরিব সংখ্যালঘু যারা ভাই বোন, তারাও পেটের দায়ে, কেউ পেটের দায়ে, কোনো কিছুর দায়ে সেটা নিতে বাধ্য হলো। কারণ কি, যে কোনো সরকারের মধ্যে যখন দুর্নীতি প্রবেশ করে, দুর্নীতি মাথাচাড়া দেয়, তখন কি করে, ধর্মের রং মিশিয়ে দেয়। ধর্মের রং মিশিয়ে দিলে কি হবে, দুর্নীতিটা পাশ কাটিয়ে নিরাপদ জায়গায় চলে যাবে। আর ধর্মপ্রাণ মানুষরা, হিন্দু মুসলিমরা, তারা বিপদের মধ্যে থাকবে। এবং যে আজকের যাদের সম্পত্তি লুট হয়েছে, সর্বনাশ হচ্ছে, একজন শিক্ষক হিসাবে আমি মর্মাহত। এবং সবার আগে আমি বলি, আমি একজন গর্বিত ভারতবাসী, তারপরে আমি গর্বিত বাঙালি, আর তৃতীয় হচ্ছে কি আমি একজন ইমানদার মুসলমান। কারণ মতো আমি বলতে পারবো না আমি একজন গর্বিত মুসলমান, সেটা 3 নম্বর। আমার মহল্লায় আমি একজন ইমানদার মুসলমান। এবং আসলে কি এইটা দিয়েই, এই যে শুনুন, যারা কম শিক্ষিত মুসলমান তাদেরকে সম্মান রেখে বলছি, বা যারা খুব উগ্রতার আশ্রয় নেয় তাদেরকে এই সময় ব্যবহার করাটাই সবচেয়ে মঙ্গল। কারণ কি, আমাদের মতো কেউ চাকরি করে, কাল সকালে তার কাজ আছে, সে কিন্তু কোনো দিন এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে থাকবে না। কারণ তারা স্বঘোষিত মুসলমান, তারা কোরআনের বিধান অনুযায়ী মুসলমান নয়। যদি কোরআনের বিধান মেনে চলে, তাহলে দাঙ্গা ফাস্তা এর মধ্যে কোনো দিন থাকতে পারে না। এবং মাননীয় মমতা ব্যানার্জি সেটাই বুঝতে পেরেছেন। কারণ কি, সেই সমস্ত ধার্মিক মুসলমান তারা কোনো দিন কোন্দলের মধ্যে যাবে না। যারা কোন্দলের মধ্যে যায় তারা ধর্মের মর্ম বোঝে না। একদম। এবং
আমি আমি আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ হিন্দুদেরকে বারবার করে এক দেশ থেকে আরেক দেশ, যখন হিন্দুকুশ পর্বত থেকে তাদের চলে আসতে হয়েছিল তখন তারা ভেবেছিল হিন্দুস্তানটা তাদের দেশ। তারপরে দেখা গেল হিন্দুস্তানটাকেও দুভাগে ভাগ করে দেওয়া হলো এবং পাকিস্তান থেকে তাদেরকে চলে আসতে হলো, বাংলাদেশ থেকে তাদেরকে চলে আসতে হলো, এখন বাংলা থেকে তাদেরকে ঝাড়খণ্ডে চলে যেতে হচ্ছে। ঝাড়খণ্ড থেকে তারা ফিরে এসেছেন, যেরকম আজ এক মা ফিরে এসেছেন। এবং আমি বলছি না, আমি বিক্ষিপ্ত সময়, উত্তপ্ত সময়, দ্রোহকাল, ক্রান্তিকালে আমি থেই করে নাচতে পারছি না, কারণ কেউ বিয়ে করছেন, কারোর বাচ্চা হচ্ছে, কেউ হয়তো বিদেশ ভ্রমণে গেছেন, কোনো নেতা হয়তো নিজের জীবন সুখকর করতে চাইছেন। এগুলো অন্য চ্যানেলে হেডলাইন, ভাবতে পারছেন? তার কারণ তারা চায় না হিন্দুদের যন্ত্রণা দেখাতে, তারা চায় না, আবারও বলছি, চ্যালেঞ্জ করে বলছি, মিনমিনে মিডিয়া চায় না এই ছবিটা দেখাতে, যে ছবিটা আমাদের প্রতিনিধি তুলে ধরেছে। ঝাড়খণ্ডে পালিয়ে যেতে হয়েছিল, মালদাতে আসার পরেও তারা জানে না যে কি অবস্থায় থাকবে। তারা মনে করছে বাংলাদেশের মতন অবস্থা, দেখুন এটাকে হেডলাইন বানান, এটাকে ভাইরাল করুন, এটা নিয়ে কথা বলুন, এটাতে ফেসবুক লাইভ হোক, এটা নিয়ে ইউটিউবে ভিডিও হোক, এটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন হোক, কারণ এটা আমাদের ভবিষ্যৎ হলেও হতে পারে। দেখুন এখন তো আছে, এটা তো মনে আছে দেখেই বাড়ি এসছি, না তো আমরা বাড়িতে ছিলাম না, ঝাড়খণ্ডে ছিলাম। বাহিনী রয়েছে বলে তার জন্য আবার বাড়ি ফিরে এসছি। কতদিন থাকবে এটাও ভয় করছি। আমাদেরকে তো এখানে থাকতে গেলে রাস্তাঘাটে চলতে হবে, বাচ্চাদের স্কুল পাঠাতে হবে, এগুলো নিয়ে একটু ভিতরে ভয় আছে, ভয়টা থেকে গেছে। কি চাইছেন এখন? চাইছি জানি দোষীদের শাস্তি হয়। আমরা যেগুলো ভুগেছি এই বয়সে এরকম জানি আর না হয়, সেটার দাবিতে সরকারকে বলছি যে আমাদের জানি সুরক্ষা দেয়, আমরা জানি ভালোভাবে বাস করতে পারি, ছেলে মেয়েদেরকে ভালোভাবে উপযুক্ত করে মানুষ করতে পারি। এমনিতে তো মেরেই ফেলেছিল, ভগবানের দান, অনেক ভগবানে আমাকে করুণা করেছে, যেভাবে ওই 3 তলা উপর থেকে ঝাঁপ দিয়ে দিয়ে লোকের গায়ে পড়ে আমরা বেঁচে আজ এখানে। এইরকম পরিস্থিতি কেন হলো? আমরা কি হিন্দু সেই জন্যই হলো? না পশ্চিমবাংলায় বাস করাই দায়? পশ্চিমবাংলায় বাস করতে পারবো না? আর বোমের আওয়াজ, আর জীবনে যেগুলো অস্ত্র দেখি নাই, খুব জোর হলে 16, 15, 17, 18, 20 বয়স। তো এটা কেন হলো? ওরা কি বুঝে এর সম্বন্ধে? আমাদেরকে যে এরকম অ্যাটাক করলো, কিসের জন্য করলো? আমার তো দাবি এটাই, আমাদেরকে কিসের জন্য, এটার উত্তরটা কে দিবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।